নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে প্রথমবার আমাদের এখানের ইডলি খাবো। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ইডলি কিনে একদিন খাবো, এই দিকে কেমন ইডলি করে দেখব। তো সেটা আর হয়ে ওঠেনি, তবে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। মানে সকালবেলা আজকে বৃষ্টি পড়ছিল, এমনকি যখন আমি ইডলিটা কিনি তখনও পর্যন্ত বৃষ্টি। কী যে শুরু হয়েছে বৃষ্টি, প্রত্যেক দিন যখন তখন বৃষ্টি আরম্ভ হয়েছে। যাই হোক, তো ইডলিটা কেনা ছিল মোটামুটি 20-30 মিনিট মতো আগে। বৃষ্টির জন্য আর বেরোনো হয়নি। তো এখন এসেছি রান্নাঘরে, এসে এবার খাবো। তো খাওয়ার আগে কুটুকে দিয়ে দিলাম, ও তো এইসব খাবার খেতে খুবই পছন্দ করে। তো ওকে দিয়ে দিলাম, আর ও কিন্তু খুব ভালো করে খেলো। আমি জানি না কেন এইখানে আসার পর থেকে ওকে যা দেওয়া হচ্ছে তাই খাচ্ছে। এমনকি খুবই খুশি রয়েছে, সব সময় কথা বলছে, চিৎকার চেঁচামেচি। যখন ওকে বাড়িতে গিয়ে দেখি তখন তো ওর অবস্থা একেবারে খারাপ হয়ে গেছিলো, একদম চুপচাপ কালো হয়ে গেছিলো। এখনও পর্যন্ত দেখুন একদম কত ছোট লাগছে দেখতে। এত বড় মানে মোটা সোটা পাখিটা আমার এই 1.5 মাসের মধ্যে একদম এতটুকুনি শুকনো হয়ে এতটুকুনি হয়ে গেছে। তো আবারও যত্ন পেয়েও ঠিক হয়ে যাবে। তো ওকে ইডলিটা দিয়ে আমিও ইডলি খেলাম, যদিও আমার একেবারেই ভালো লাগেনি। ইডলিটা মোটামুটি ভালোই করেছিল, কিন্তু সাম্বারটা একেবারেই মানে খারাপ, কোনো টেস্ট লাগেনি। আর এইদিকে এনাদের সকালবেলা একবার খেয়ে গেছে, এখন একটুখানি বেলা হতে আবার এসেছে খেতে। বাইরে বাইরে ঘুরবে কিন্তু চোরে খাবে না, যখনই খিদে পাবে চলে আসবে ঘরের দরজার সামনে, এসে এইভাবে দাঁড়িয়ে থাকবে। এবার ওনাদেরকে খেতে দাও। এবার যতক্ষণ না খেতে দেওয়া হবে ততক্ষণ এইভাবে দরজার সামনে দাঁড়াবে। আবার যদি কেউ দরজা খুলে ঘরে ঢুকেছে তার পেছন পেছন ঘরে ঢুকে যাবে। ঘরের ভেতরে ধান রয়েছে, সেইখান থেকে নিজেরাই খেয়ে নেবে, দিতেও হবে না খাবার। তো মা ওইদিকে খাবার দিচ্ছে, তাই ডাকছে, কিন্তু ওরা যেতে চাইছে না, মানে এই আস্তে আস্তে করে যাচ্ছে। তো আমি মাকে বললাম যে এই দিকটাই করে দাও, এই দিকে পরিষ্কার আছে, মানে ওরাও আছে প্লাস পরিষ্কারও আছে, তো এই দিকটাই দাও। তো ওইদিকে আবার মা ডাকছে, তো ওই যে ছুটে ছুটে এতক্ষণে যাচ্ছে, এতক্ষণ হয়তো বুঝতে পারেনি, এতক্ষণে ছুটে ছুটে যাচ্ছে। আর ওই যে বড় ষাঁড়াটা ওটা ঘরের মধ্যেই রয়েছে, তো মানে থাকে আর কি ঘরের মধ্যে, ও বাইরে কোনো মতে বেরাবে না। এই যে দেখুন, এইখানে আমাদের ধুতরা গাছ একটা রয়েছে, সাদা ধুতরার গাছ। এই ফুলগুলো আমি লক্ষ্য করে দেখলাম যে আগের দিন সন্ধেই করে ফোটে, আর তারপরের দিন দুপুর নাগাদ ফুলগুলো বন্ধ হয়ে যায়। তো একেবারে সাদা ধবধবে আর বেশ সুন্দর একটা হালকা মিষ্টি মিষ্টি গন্ধ, তো বেশ ভালো লাগে। তবে এই ফুলগুলো ফোটে সবথেকে মানে ভালো লাগে দেখতে রাত্রেবেলা যদি লাইট টিপে দেখা হয়, এত ভালো লাগে দেখতে। আর গন্ধ, গাছটার গোড়ায় আসলে এত সুন্দর গন্ধ হয় যে কী বলবো। এদিকে আম গাছে তো আম পেকে পেকে প্রায় পড়ে পড়ে শেষের মুখে। আমি যাচ্ছি এই আমাদের এই দিকে, মানে বাড়ির পেছনের দিকে। আর এইখানে দেখুন, এখানে আরও একটা ধুতরা ফুলের গাছ, আর এখানের ফুলগুলোরও সেম অবস্থা। এই দিকে রয়েছে একটা জবা ফুলের গাছ, এটা হচ্ছে থোপা জবা, মানে পঞ্চমুখী জবা বলে। এই আম গাছটার অবস্থা দেখুন, একদম মাটি ছুঁয়ে যাচ্ছে আমগুলো। যাই হোক, আমি ওই বাড়ির দিকে গেছিলাম যে কাজ করা, সেই কাজ করে চলে এসেছি অনেক আগে। তো এখন দেখাচ্ছি যে তখন কি করতে গেছিলাম। এই যে আমাদের বাড়িতে অনেক অনেক আনারস হয়েছে, সেই আনারসগুলো আজকে তোলা হলো, মানে বেশিরভাগই তোলা হলো, এখনও গাছে রয়েছে। আনারসগুলো সব পেকে পেকে যাচ্ছে, এবার যখনই পেকে যাবে না তখনই ওগুলোই পোকা লেগে যাবে বা হয়তো কিছুতে খেয়ে দেবে। তো সেই জন্য তোলা হয়ে গেল। এই আনারসগুলো সব বিক্রি হয়ে যাবে। আমরা আনারস খেতে কেউই সেরকম একটা পছন্দ করি না। তো আনারসগুলো এই আষাঢ় মাসের দিকে, মানে আর কিছুদিন পরেই বিপত্তারিণী পুজো, তাই তোলা হলো। ওগুলো আবার বিক্রি করে দেওয়া হবে, মানে দোকানে দিয়ে দেওয়া হবে। একটা আনারস খুব ভালো পেকেছে, এইটাকেই ভাবছি কেটে করে খাবো। মানে গাছের আনারস একদম অর্গানিক, তো খুব ভালো স্বাদও হয়। তবে আনারসের গন্ধটা আমার একদমই ভালো লাগে না। আমাদের বাড়ির কেউই সেরকম একটা আনারস খেতে পছন্দ করে না, তবে আমার আনারসের চাটনিটা খেতে খুবই ভালো লাগে। আনারসের যে প্লাস্টিক চাটনি হয়, এত দারুণ লাগে যে কি বলবো। যাই হোক, এইদিকে আবার কুটুকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করানোর পর ওকে রোদে বসিয়ে দিয়েছি। আজকে বললাম না সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তো সেরকম একটা আজকে রোদটা নেই, তাই ভাবলাম যে স্নান যখন ভালো করে করিয়েছি ওকে একটুখানি উঁচু জায়গার মধ্যে রাখি, যেন শুকনো হয়ে যায়, না হলে আবার ঠান্ডা লেগে যাবে। এখন ওকে প্রত্যেক দিন হলুদ জল করে স্নান করাচ্ছি, গায়ের রঙটা একেবারে কালো হয়ে গেছিলো। তো স্নান করিয়ে করিয়ে ওকে তখন হাত দিয়ে ঘষা যাচ্ছে না, হাত দিয়ে ঘষতে গেলে ওকে কামড়ে দেবে। তো এইভাবেই জল ছিটিয়ে ওকে স্নান করাতে হচ্ছে। তো মোটামুটি টানা
1-1.5 সপ্তাহ স্নান করানোর পর আশা করি ওর গায়ে সমস্ত নোংরা টোংরা ধুয়ে যাবে আর ওর আগের রঙটা ফিরে আসবে। ওকে একটা বড় করলা দেওয়া আছে, ওইটাই খাচ্ছিল। করলা প্রচুর খাচ্ছে, জানি না ওরও হয়তো শরীরে ভিটামিনের দরকার, তো করলা খেয়েই যাচ্ছে যত দেওয়া হচ্ছে খেয়েই যাচ্ছে। এখন স্নান করেছি বলে ওটা খাইনি, ওটা রাখা আছে। আজকে বিকেলবেলা বানিয়েছিলাম একটুখানি চাউমিনে বানানোর জন্য সেরকম সবজি থাকেনি, শুধু গাজর ছিল, আলু গাজর পেঁয়াজ আর ডিম দিয়ে চাউমিন বানিয়েছিলাম। এখানে তো সেরকম সস টস কিছু নেই, মানে টমেটো সসটা আছে কিন্তু সয়া সসও নেই, ভিনিগারও নেই, আর চিলি সসও নেই। তো যেগুলো আছে সেইগুলো দিয়ে একদম যেমন আগে মা বানাতো ছোটোর সময় সেইভাবেই বানালাম। খেতে বেশ ভালো লাগছিল। তো অনেকে চাউমিনের সাথে একটুখানি ঘি দিয়ে খায়, তাতে নাকি আরও বেশি ভালো লাগে ঘি গোলমরিচ দিলে। তবে আমি তো ঘি খাই না, তাই জানি না সেই স্বাদ কেমন লাগবে। আর এই চাউমিনের মধ্যে পড়েছে বলতে শুধুমাত্র ম্যাগি মশলা, আর ম্যাগি মশলা তো আমার মনে হয় যে কোনো রান্নাতে হোক বা যে কোনো কিছুতেই ম্যাগি মশলা পড়ুক না কেন সেটার স্বাদ 100 গুণ বেড়ে যায়। তো এই সিম্পল চাউমিনটাকেও অসাধারণ চাউমিন বানিয়ে দিয়েছিল ম্যাগি মশলাটা, আর সেই সঙ্গে ছিল শসা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো সস। এই দিয়ে আজকের বিকেলের টিফিনটা দারুণ হয়েছে। আর তারপরে বিকেলে খাওয়া দাওয়ার পরে প্রত্যেক দিনের মতো গেছিলাম ছাদে কিছুক্ষণ গিয়ে বসেছিলাম ভেজাটাতে। তারপরে আবারও বৃষ্টি আরম্ভ হতে ছাদ থেকে নেমে গেছি। আর এইখানে এক সমস্যা, বৃষ্টি আরম্ভ যদি হয়ে গেছে তাহলে আর কারেন্ট থাকবে না। কারেন্টের এত ডিস্টার্ব করবে যা বলার নয়। তো কারেন্ট না থাকলে আবার ফোন চার্জ দেওয়া বা সন্ধ্যের থেকে যদি কারেন্ট না থাকে অন্ধকারের কী করা যায়। তো এই চিন্তায় আমি পাগল হয়ে যাব যে কারেন্টের বিকল্প কী করা যায়। মানে ফোন চার্জ দেওয়ার জন্য একটা পাওয়ার ব্যাঙ্ক নিলেই সমস্যা মিটে যায়, তো পাওয়ার ব্যাঙ্ক একটা নিতে হবে। কিন্তু এই লাইটের যে কী করব কিছু খুঁজে পাচ্ছি না এখনও। তো যাই হোক, মোটামুটি এদিকে চাউমিনটা রেডি হয়ে গেছে, আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। তারপর একটুখানি ঠান্ডা হয়ে গেলে এটাকে খেয়ে নেব। আর এই যে আজকের আকাশটা দেখুন কি ভালো লাগছে দেখতে, পুরো মনে হচ্ছে যেন কেউ একটুখানি আবির ছড়িয়ে দিয়েছে। পুরো আকাশটা আজকে একেবারে অরেঞ্জ কালারের হয়ে আছে, মানে মেঘ রয়েছে, তো তার মধ্যে হালকা হালকা রোদ দিয়েছে। আর এখন সূর্য ডোবার সময়, দেখুন না সন্ধে হয়ে এসেছে। আর এইদিকে আকাশটার এত সুন্দর রূপ দেখে তো আমার পাগলপানা অবস্থা। প্রত্যেক দিন এই ছাদে যে কোনো সময় হোক, সকাল হোক, বিকেল হোক, সন্ধে হোক, রাত্রি হোক, তো যে কোনো সময়ই ছাদে বসে আমার আকাশের দিকে তাকিয়ে থাকতে এত ভালো লাগে যা কী বলবো। তবে হ্যাঁ, এখন অনেক ভালো লাগে এরকম, মন মেজাজ যাই খারাপ হয়ে যাক না কেন আকাশের দিকে তাকিয়ে থাকলে খুবই ভালো লাগে। এদিকে দেখুন না চাঁদও উঠে গেছে। হ্যাঁ, একটুখানি এক ফালি চাঁদ উঠেছে। পূর্ণিমা কবে কী জানি, হয়তো খুব তাড়াতাড়ির মধ্যে পূর্ণিমা আসবে। এক ফালি চাঁদ উঠেছে, ওইদিকের আকাশটা খুবই সুন্দর লাগছে। এই মনোমুগ্ধকর দৃশ্যটা দেখিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব